আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ৮২ জায়গায় নামাজ কায়েমের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত গোলামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও গোলাম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জনপদের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, রূহ জগতের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আমি কি তোমাদের রব নই? রূহ জগতের মধ্যে দুনিয়ার সব মানুষ সেদিন একত্রে বলেছিলাম, ক্বালু বালা, ও রব্বুল আলামিন, আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর আমরা আমাদের রবকে ভুলে গেছি, আমরা নিমক হারামি করতে শুরু করে দিয়েছি। এই জন্য দুনিয়ার জমিনে আপনি যে গোলাম, তার প্রমাণ দিতে হবে নামাজের মাধ্যমে। আল্লাহর যে গোলাম গুলা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজের সমাজ বিনির্মাণ করার জন্য চেষ্টা করবে, এই মানুষগুলাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা, ওয়াকিমুস সালাত, বান্দা, দুনিয়ার জমিনে যদি আমাকে রব বলে মানো, আমার প্রভুত্ব যদি তুমি স্বীকার করেই নিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে নামাজ কায়েম করাই লাগবে। নামাজ কায়েম করার জন্য যে আদেশ রব্বুল আলামিন দিয়ে দিলেন, এই আদেশ পালন করা দুনিয়ার সব মানুষের জন্য আবশ্যকীয় ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মহিলা মাহফিল একেবারেই, এটাকে বলা হয় এক ধরনের বোবা মাহফিল। সামনে যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, তাহলে তো সামনে আগানোর স্টেপ থাকে না। তা আমরা যে পুরুষ ভাইয়েরা আছি, আশেপাশে হাঁটাহাঁটি করতেছি, কাজ না থাকলে আমরা একটু সামনে আসি, বসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বললেন, ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করার পরে বান্দা, আমি তোমাকে যেই সম্পত্তি দান করব, যে মালের অধিকারী তুমি গোলাম দুনিয়ার জমিনে হবে, এই মাল তোমার একার নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হিকমতে তোমাকে সম্পদশালী করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিভিন্ন ভাবে সম্পদের মালিক বানাবো। ওখান থেকে একটা অংশ তুমি আল্লাহর রাস্তায় দান করতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন। আল্লাহর জমিনে যাকাত গুলো হচ্ছে গরিবের হক। দুনিয়ার বড়লোক শিল্পপতি মানুষগুলো যদি, বিশেষ করে বাংলাদেশের শিল্পপতিরা যদি যাকাত গুলো দিয়ে দিত, এক বছরে যাকাত খাওয়ার পর দ্বিতীয় বছরে যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। অথচ ব্যক্তি যাকাত দেয় না, ব্যক্তি মনে করে তার সম্পদ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। গোলাম, তুমি যে যাকাত দিবে, দান করবে, এতে করে তোমার সম্পত্তি আমি কমাই না, বরং আমি রব্বুল আলামিন তোমার সম্পদ আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য শুধু নামাজ পড়বো, অন্য শরীয়তের হুকুম মানবো না, এটার সুযোগ নাই। যদি গোলাম হতেই হয়, যদি পরকালীন জীবনে নাজাত পেতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম আমাদের জন্য দান করলেন, এই বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে, এই কোরআনের ভিতরে যত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব বিধিবিধান এক বাক্যে মেনে নেওয়ার নাম হলো গোলাম, এক বাক্যে মেনে নেওয়ার নাম হলো ইমানদার। নামাজ পড়লেন, সুদ ভক্ষণ করলেন, লাভ নাই, লাভ নাই। এই সমাজের মধ্যে আমরা যদি দেখি, আমাদের অনেক বোন তার স্বামীকে সুদের ঋণ নেওয়ার জন্য
সমিতি থেকে ঋণ নেওয়ার জন্য, সুদের টাকা লাগানোর জন্য স্বামীকে প্রেসার ক্রিয়েট করে চাপ দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দেই। আল্লাহর হাবিব যে মানুষদেরকে অভিশাপ দিবেন, সেই মানুষগুলোর দুনিয়াটাও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই 4 শ্রেণীর মানুষ হলো ওয়াকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন, গোলাম শুনো, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা সুদ দিবে, তোমাদের প্রতি আমার লানত। আবার তোমরা যারা সুদ ভক্ষণ করবেন, তোমাদের প্রতিও আমার লানত। আবার তোমাদের মধ্যে একটা দল থাকবে, তারা সুদ খাবেও না, দিবেও না, শুধুমাত্র সুদের লেনদেন গুলো লিখবে। এই বান্দা শুধু লিখেছে, লিখার জন্য এই বান্দার প্রতি আমার লানত। নাউজুবিল্লাহ। অথচ আমরা কত আরামসে, কত হরহামেশাই আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। আর সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পরিবারে শান্তি নেই, স্বামীর সাথে ভালোবাসা নাই, স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা নাই, সন্তানের সাথে বাবা মায়ের মহব্বত নাই, সব ধ্বংস। 4 নাম্বার যে মানুষটাকে আল্লাহর হাবিব বদদুয়া করলেন, এই মানুষটা লেখেও না, আবার সুদ ভক্ষণও করে না, কাউকে সুদ দেয়ও না। শুধুমাত্র যখন সুদের লেনদেন হয়, ওই সময় ওই মানুষটা সাক্ষী দেয় যে আপনি লেখেন দান এত মন, এত টাকা, আমি সাক্ষী। শুধু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি সুদের জন্য সাক্ষ্য দেয়, শুধুমাত্র সাক্ষ্য দান করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোলামকে লানত দেয়। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী যেই মানুষটাকে লানত দিবেন, সেই মানুষটাকে জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? কোন অবস্থাতেই ওই মানুষগুলা জান্নাতে যেতে পারবে না। এই সুদ ওই মানুষগুলাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যাকাত পরিধান করবো ইনশাআল্লাহ। যাকাত দিলে সম্পত্তি বেড়ে যাবে, দান করলে সম্পত্তি বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে এই নামাজ শুধুমাত্র তোমার মৌলিক ইবাদত, তা কিন্তু নয়। আল্লাহর জমিনের মধ্যে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করতে পারে, এই নামাজের মাধ্যমে বান্দার শারীরিক কসরত গুলো সম্পূর্ণ হয়, ফলে বান্দার শরীরের সমস্ত জয়েন্ট গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য শুধু যে নামাজ ইবাদত তা কিন্তু নয়। এই নামাজ এমন এক ক্রাইটেরিয়া, এমন এক সিস্টেম, কেউ যদি এই নামাজ যথাযথভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে অনেক দুরাগ্য ব্যাধিগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন সাক্ষাৎ করার জন্য, ওখানে যখন আল্লাহর হাবিবের সাথে তার দেখা হয়ে গেল, দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথন হলো, আলাপচারিতা হলো, কৌশল বিনিময় করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সেদিন তার উম্মতের অনেক দরখাস্ত সেখানে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্তগুলো শুনেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওগো মাবুদ, আমি তো এসেছি, আপনার সাথে দেখা করেছি, আপনার সাথে সাক্ষাৎ করতে পেরেছি, কিন্তু আমার উম্মতেরা তো আপনার সাক্ষাৎ পায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব জান, আসসালাতু মিরাজুল মুমিনিন। দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোন উম্মত যদি আমি রব্বুল আলামিনের সাথে মিলিত হতে চাই, সাক্ষাৎ করতে চাই, আমি রব্বুল আলামিনের সাথে যদি কথা বলতে চাই, আপনার ওই গোলাম, আপনার ওই উম্মত যারা নামাজে দাঁড়িয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত নামাজের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করতে থাকবো। এই জন্য মা বোনেরা,
কোন অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। এই নামাজ আপনি কেন ছাড়বেন? নামাজ ছাড়ার তো কোনো সুযোগ আপনার নাই। আল্লাহর নবী আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন। বললেন, ওগো নবী, এই 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম। আপনার কোন উম্মত যদি আমাকে রব বলে মেনে নেয়, আপনাকে নবী বলে মেনে নেয়, তাহলে সে যেন নামাজ পড়ে। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি রওনা দিলেন। রওনা দিয়ে কত দূর আসার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আপনার রবের সাথে সাক্ষাৎ করেছেন, আপনার রব আপনাকে কি হাদিয়া দিয়েছে? আল্লাহর নবী বললেন, ও ভাই মূসা, আমার রব আমার উম্মতদের উপরে এত সন্তুষ্ট হয়েছেন, আমার উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মত হবে দুনিয়ার জমিনে সবচেয়ে দুর্বল উম্মত। তাদের ক্ষমতা থাকবে খুবই কম, হায়াত পাবে খুবই কম, শারীরিক ক্ষমতা থাকবে খুবই কম। আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। সুতরাং আপনি আপনার রবের কাছে যান আর নামাজের ওয়াক্তগুলো কমিয়ে নিয়ে আসেন। এইভাবে ক্রমান্বয়ে কয়েকবার যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব যান, 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে হাদিয়া দিয়ে দিবেন। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই বলে যে আমার কাজ, আমি ব্যস্ত, আমার নামাজের সময় নেই, এই কথা বলে আর নামাজ থেকে বিমুখ হয়ে যায়। আর যেই বান্দা নামাজ থেকে ক্রমান্বয়ে সরে যায়, সেই বান্দার দেহটাকে শয়তান আকৃষ্ট করে ফেলে। তার দেহটা হয়ে যায় উজান বাড়ি। উজান বাড়িতে যেমন সাপ, বিচ্ছু আর শয়তান থাকে, নামাজ বিহীন মানব দেহে শয়তান বসবাস করে। নাউজুবিল্লাহ। আপনি নামাজ কেন ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো মন্দ বুঝেন, আপনার বোধগম্যতা থাকে, দুনিয়ার ভালো মন্দ আপনি জানেন, বুঝেন, হয়তো আপনি অসুস্থ হতে পারেন, কিন্তু এমন অসুস্থ না যাতে আপনার সেন্স নাই। যদি বান্দা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে ওই বান্দার উপর শরীয়তের কোনো বিধান থাকে না। কিন্তু বান্দা অচেতন হয় নাই, সচেতন আছে, অসুস্থ, নামাজ পড়ার মতো তার ক্যাপাবিলিটি আছে, নামাজ পড়ার মতো তার হুঁশ আছে। এমত অবস্থায় বান্দা যত সন্তাকা কিনা হোক, যতই জরাজীর্ণ হোক, ওই বান্দা নামাজ আদায় করতেই হবে। আর বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, বান্দা যদি বলে নামাজ পড়লেও কি, না পড়লেও কি, আর নামাজ পড়া হচ্ছে সময় নষ্ট, এমন চিন্তা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন গোলাম করে, আল্লাহ হাবিব বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই চিন্তা করার সাথে সাথে ওই বান্দার মুসলিম থাকে না, মুমিন থাকে না। নামাজকে ছেড়ে দেওয়ার কারণে, অস্বীকার করার কারণে ওই ব্যক্তির নাম কাফেরদের দলভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা আপনাদের নামাজকে যথাযথভাবে হেফাজত করবেন। যদি আপনি নামাজটাকে ছেড়ে দেন, মূল্য কমিয়ে দেন, দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দেন, আল্লাহর কসম আপনি নামমাত্র মুসলমান, প্রকৃত মুসলমানের খাতায় আপনার নামটা নাই। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা وقوموا لله قانتين। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার বান্দাগুলো নামাজ বিমুখ হবে, তার বান্দাগুলো নামাজের
যোগ্যতা কমিয়ে দিবে, নামাজের গুরুত্বটা কমিয়ে দিবে, নামাজ থেকে দূরে সরে যাবে, এটা রব্বুল আলামিন জানেন। এই জন্য রব্বুল আলামিন আগে নির্দেশ দিয়ে দিচ্ছেন, ও গোলাম হাফিজু আলাস সালাওয়াত, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তুমি হায়াত পাবে, সুস্থতার সহিত যতদিন তুমি বেঁচে থাকবে, কোন অবস্থাতে নামাজ ছাড়তে পারবে না। অবশ্যই তুমি তোমার নামাজের সংরক্ষণ আগে করা লাগবে। সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজের সংরক্ষণ কি সেটাই জানি না। মিয়া কইছে বাইনতে দান, বাইনতে আসি ওদা দান। আসরের সময় গড়িয়ে মাগরিব শুরু হয়, তখন আমরা আসরের নিয়ত করি। আবার মাগরিব গড়িয়ে এশারের সময় হয়, তখন আমরা এশারের নিয়ত করি। এগুলা হচ্ছে নামাজের সাথে বাটফারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার গোলাম শুধুমাত্র আমাকে রব বলে মেনে নেয়, আমার ক্ষমতাকে যদি বিশ্বাস করে, আমার ক্ষমতার উপর যদি তার অবিচল আস্থা থাকে, তাহলে ওই বান্দা কোনো অবস্থাতে নামাজ ছাড়তে পারে না। এই কথা থেকে বোঝা যায়, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়, সত্যিকার অর্থ ওই বান্দা তার রবের প্রতি বিশ্বাসটাও হারিয়ে ফেলে। নাউজুবিল্লাহ। নামাজের অনেক ফায়দা আছে। আজকে আমরা সময় পাওয়ার পরেও নামাজ পড়ি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে দেখো নাই, আমার অস্তিত্ব তুমি দেখো নাই, আমার কুদরত আর নিদর্শনগুলা দেখিয়ে দেখে আমাকে সিজদা করেছিলে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কথা শুনে শুনে আমার হাবিবের মাধ্যমে যে কোরআন দিয়েছি, কোরআন থেকে আমি সম্পর্কে জেনেছিলে, জেনে জেনে আমাকে সিজদা করেছিলে, আমাকে দেখো নাই। আজকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে দেখা দেই নাই ঠিক, কিন্তু এই কিয়ামতের ময়দানে তোমরা যারা আজকে একত্রিত হয়েছ, আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি। আজকে তোমরা আমাকে দেখে আমার কুদরতি পায়ে সিজদা দাও। দুনিয়ার জমিনে যারা সিজদা দিয়েছিল তারাও সিজদা দিবে, আর আজকে যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তারাও সেই দিন চেষ্টা করবে রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, সেই দিন এই দুনিয়ার বেনামাজি মানুষগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে একটা সিজদা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজি বান্দার দেহটাকে কন্ট্রোল করে নেবেন, বলবেন, ও বান্দা, তোমাকে আমি ফার্স দিয়েছিলাম, কোমর দিয়েছিলাম, এই কোমর তোমাকে আমি এই দুনিয়ার মানুষের জন্য দিয়েছিলাম, এই হাত তোমাকে আমি আমার এই বান্দার জন্য দিয়েছিলাম। দুনিয়ার জমিনের মধ্যে তোমার ব্যবহার যেমনি ইচ্ছা এমনি করেছিল, আমি কখনো বাধা দেই নাই। বান্দা জুয়ার আসরে গিয়ে বসেছিল, আমি বাধা দেই নাই। বান্দা খেলার আসরে গিয়ে বসেছিল, আমি বাধা দেই নাই। তুমি তোমার কাজ করেছ। আজকে কিয়ামতের মহাপ্রলয়ের দিনে আমি তোমাকে নিষেধ করে দিলাম, তুমি তোমার এই মানুষটার মতো করে তোমার কোমরের ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রগগুলাকে অকেজো করে দিবেন, কোমরটাকে শক্ত করে দিবেন। বেনামাজি বান্দাগুলো কিয়ামতের ময়দানে আর রব্বুল আলামিনকে সিজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা যারা নামাজ পড়ি আর যারা নামাজ পড়ি না, সবাই কিন্তু চেষ্টা করবো কিয়ামতের দিনে সিজদা দেওয়ার জন্য। কিন্তু এই দুনিয়াতে যারা সিজদা দেয় নাই, মসজিদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঘরটাকে মসজিদের অন্তর্ভুক্ত করে নাই, নামাজ পড়ে নাই, সেই মানুষটা কিয়ামতের দিন আর সিজদা দিতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাহ
وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন তার এই বেনামাজি বান্দাগুলো তাকে আর সেজদা দিতে পারে না, তাদের মধ্যে একটা বিবর্ণ চেহারা ফুটে উঠবে, কিয়ামতের ময়দানে তারা বুঝে যাবে তারা পরাজিত হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবে, বান্দা, হায়াত দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, বিনিময়ে তোমার কাছ থেকে কেবল ইবাদতটা চেয়েছিলাম। তুমি আমার দুনিয়ার সব নাজ নেয়ামত ভোগ করবে, কোনো বাধা ছিল না, কিন্তু তুমি আমাকে সেজদা দিবে এই কন্ট্রাক্ট তোমার সাথে আমার ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু বান্দা, ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছিলাম। তুমি দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়েছ, অর্থ পেয়েছ, রাজ্য পেয়েছ, রানী পেয়েছ, রাজকন্যা পেয়েছিলে, দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ পেয়েছিলে, দুনিয়ার মোহমায় নিজেকে আবৃত করে নিয়েছিলে। আমি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা তুমি করতে ভুলে গিয়েছিলে, কৃতজ্ঞতা করো নাই, আমাকে সেজদাও দাও নাই। সুতরাং আজকে আমি রব্বুল আলামিন তোমার থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনের কোন মানুষকে কিয়ামতের ময়দানে বলে তুমি আমার বান্দাই না, আমি তোমার থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম, বুঝতে হবে যে মানুষটাকে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই মানুষটা কিয়ামতের দিন চূড়ান্ত অপমান হয়ে যাবে। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা আমার এই গোলামকে পাকড়াও করো, আমার এই গোলামটাকে লোহার শিকল দ্বারা বেঁধে ফেলো, বেঁধে ফেলার পর একে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নিক্ষেপ করো। ওই দিন আপনি অসহায় চিত্তে তাকাবেন আর কাঁদবেন আর আফসোস করবেন, বলবেন দুনিয়াতে কেন নামাজ পড়লাম না। ও মা, আপনাদের নামাজি হওয়াটা বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। জমি যদি ভালো হয়, ফসল ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশন ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এই জন্য মা যদি নামাজি হয়ে যায়, ওই ঘরে ওই সন্তানগুলা নামাজি হয়ে যাবে। ঘরের স্ত্রী যদি নামাজি হয়, সেই ঘরের স্বামীটা নামাজি হয়ে যাবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, দুনিয়ার কাজকে প্রাধান্য দিতে দিতেই নামাজের গুরুত্বটা কমিয়ে দিয়ে অনেকেই কাফের হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ। এই জন্য কোন অবস্থাতে নামাজ ছাড়া যাবে না। আপনি নামাজ কেন ছাড়বেন? আল্লাহর নবী যখন শেষ সজ্জায়, মৃত্যু সজ্জায় যখন চলে আসলেন, তিনি শুধু বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। দুনিয়ার জমিনে যদি সফলতা চাও, নামাজ কায়েম করো। পরকালীন জীবনে যদি সফলতা চাও, নামাজ কায়েম করো। নামাজ ব্যতীত পরকালীন জীবনে মুক্তি পাওয়ার কোনো সুযোগ তোমার নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যেই মানুষগুলো থাকবে, তোমাদের অধীনে যেই মানুষগুলো কাজ করবেন, ওই মানুষগুলোর হক নিয়ে কখনো ছিনিমিনি খেলবে না। এই জন্য ছিনিমিনি খেলবে না। আল্লাহর হাবিব বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যারা সৎ পন্থায় রিজিক অন্বেষণ করে, সৎভাবে জীবিকা নির্বাহের চেষ্টা করে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুতরাং দুনিয়ার জমিনে যদি কোনো গোলাম তার রবের বন্ধুর সাথে বেয়াদবি করে, ওই গোলামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। সুতরাং কোন অবস্থাতেই আপনি আপনার অধীনস্থ কর্মচারীকে ঘাট ধাক্কা দিতে পারবেন না, তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না।
নামাজ না পড়ে আপনি কোথায় যাবেন? এই পুরো কায়নাতটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি একাই নিয়ন্ত্রণ করেন, একচ্ছত্র ক্ষমতার অধিপতি। আপনি যদি নামাজ না পড়েন, তার রবত্ব আপনি স্বীকার করলেন না। আপনি যদি তার রবত্ব স্বীকার না করেন, তাহলে দুনিয়াতে থাকার জায়গা আপনার নাই, আপনার অধিকারও নাই, আপনার অধিকার হারিয়ে ফেলেছেন। যাবেন কোথায়? দুনিয়ার যত জায়গায় যাবেন, যেখানেই যাবেন, সেখানে সব রাজার রাজা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে যদি থাকেন